আবার সেই কৃষ্ণপুর আলোচনায়। উন্নয়নের যে কোনো কাজই হোক না কেন, এই কেন্দ্রে দুর্নীতি যেন এরই অঙ্গ বলা চলে। সে পঞ্চায়েতের অধীন কোনো হোক বা রাস্তাঘাট নির্মাণ কিংবা রেলের কাজ, সমস্ত ক্ষেত্রেই অভিযোগ উঠে আসছে। অথচ এই কেন্দ্রের দায়িত্বে যে বিধায়ক রয়েছেন, তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী। তারপরেও কেবল দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এ নিয়ে নানা প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। কেন এত ধরনের অভিযোগ প্রায় প্রতিটি ক্ষেত্রে? এর পেছনে কী কারণ রয়েছে? প্রশ্ন এখন আকাশে বাতাসে। বিগত কয়েকদিন যাবৎ কৃষ্ণপুর বিধানসভা এলাকার মধ্য কৃষ্ণপুর পঞ্চায়েতের উন্নয়নের কাজের অভিযোগ কাটতে না কাটতেই আরেকটা অভিযোগ উঠে আসলো। এই অভিযোগটি হলো, রামকৃষ্ণপুর এডিসি ভিলেজ এলাকায় রেলের রাস্তার সংযোগ করার কাজ চলছে দীর্ঘদিন যাবৎ। এরই অঙ্গ হিসেবে রাস্তার কাজ, ড্রেন নির্মাণে কাজের গুণগত মান বজায় রাখছে না ঠিকাদার বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, ঢালাইয়ের কাজে বালির বদলে পলি এবং খের মিশ্রিত মাটি ব্যবহার করা হচ্ছে। অভিযোগ পেয়ে সংবাদ মাধ্যম ঘটনাস্থলে এর সত্যতাও পেয়ে গেল। ক্যামেরায় উঠে আসলো এই কাজের 2 নম্বরই চিত্র। কাজে ঠিকাদার দ্বারা নিয়োজিত মিস্ত্রি ও এর স্বীকার করেন যে বালির বদলে পলি এবং খের মিশ্রিত মাটি ব্যবহারের কথা। যদিও মিস্ত্রি হুকুমের গোলাম মালিক যেভাবে নির্দেশ প্রদান করবেন তার দায়িত্ব তা পালন করা। প্রশ্ন, খুদ মন্ত্রীর বিধানসভা এলাকায় এ ধরনের 2 নম্বরই কাজ করে পার পাওয়া যায় কিভাবে সম্ভব? নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু? এর উত্তর আদৌ কি পাওয়া যাবে, নাকি আর 5টা অভিযোগের মতো এটিও ধামাচাপা পড়ে যাবে, তার সময়ই বলবে। এখানে আজকে মনে করেন না 15-20 দিনের উপর হইব। রাজমিস্ত্রির কাজ এমনি আমি বাড়িঘরের কাজ করতাম আগে, আজকে 4-5 বছর। এটাও ওই এখান থেকে নালা থেকে করছে। হ্যাঁ, প্লাটে যে নালা কিনা থেকে তো বালু উঠেছে যে প্লাটে, এখান থেকে আনছে আর কি। আমার কিছু অল্প একটু জায়গা এটা বালু মিলাই এমনি দিয়া যাইতাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।